সাবস্ক্রাইবার কেন হচ্ছে না তার কারণ। সাবস্ক্রাইবার হচ্ছে না এটা নিয়ে ভীষণ মাথা ব্যথা তোমাদের। এটা তো হওয়া স্বাভাবিক। আমি যদি একটা চ্যানেল খুলি সেখানে যদি সাবস্ক্রাইবার নাই হয় তাহলে কাজ করে লাভ কী, তাই না? সাবস্ক্রাইবার, ফলোয়ার এইসবের জন্যই তো আমরা কাজ করি। কারণ এগুলো হলে পরে আমাদের চ্যানেলটা গ্রো করবে, চ্যানেলটা গ্রো করলেই আমাদের ইনকামের রাস্তাটা খুলবে। তো সাবস্ক্রাইবার করার উপায় কী? আমার হোয়াটসঅ্যাপে প্রায় লাইন লেগে যাচ্ছে, দিদিভাই 1000 সাবস্ক্রাইবার করে দাও। এটা আমি কীভাবে করবো? আমি তো অন্য পথে ভিডিও করি না, তোমরা জানোই। আমি একদম যেটুকু কাজ করি রিয়েল বা অথেন্টিকভাবেই কাজ করি। আমি কোনো রকম কম্পিউটারের দ্বারা মনিটাইজ করানো বা সাবস্ক্রাইবার করে দেওয়া এরকম কোনো ব্যাপার আমার কাছে নেই। তাই যারা এগুলোর জন্য যোগাযোগ করছো প্লিজ করো না। ফার্স্ট কথা, যারা রিয়েল পদ্ধতিতে সাবস্ক্রাইবার করতে চাইছো তারা আজকে এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো যে তোমাদের সাবস্ক্রাইবার কেন হচ্ছে না। আগে কারণটা তোমাদের জানতে হবে, তবেই তো তার সুরাহাটা করতে পারবে না। এই দেখো, যেমন আমি এই 5-7 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে যে সাবস্ক্রাইবার কেন কেটে যাচ্ছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার কেন কেটে যাচ্ছে বা না 1000 সাবস্ক্রাইবার ফ্রি পাও এরকম একটা। এই যে তো সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে ওটা আলাদা। এই যে ইউটিউবে মাত্র 2টো কাজ করো 1000 সাবস্ক্রাইবার ফ্রি পেয়ে যাও। 3রা সেপ্টেম্বর। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমাদের 10 তারিখ। আজ হলো 10 তারিখ। তাহলে সেখানে ভিউজ দেখো, 1 নাম্বার র্যাঙ্ক করছে ভিডিওটা। ভিউজ দেখো 15,900। মাত্র 7 দিনে আমার 15,000 উপর ভিউজ, মানে 15,900, মানে এটা এখনই 16,000 হয়ে যাবে। এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আরও বেশি ছিল, আস্তে আস্তে একটু কমেছে, 7.5% হয়েছে। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত? 3 মিনিট 20 সেকেন্ড করে দেখেছি। এইবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ওয়াচ টাইমটা দেখব। এখানে দেখো 15,000 উপরেই দেখো লেখা রয়েছে 15,949টা ভিউজ। মাত্র 50টা ভিউজ হলে এখানে 16,000 হয়ে যাবে, এখনই হয়ে যাবে। ওয়াচ টাইম হাই, এই দেখো গ্রাফটা উপরের দিকে আছে 886 ঘন্টা, 886 ঘন্টা। যেখানে তোমাদের কত 2 ঘন্টা 3 ঘন্টা তাও 3 দিন পর পর 1 ঘন্টা এরম বাড়ছে। সেখানে আমার 7 দিনে একটা ভিডিওতেই 886 ঘন্টা হয়ে গেছে। আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি, ও মাই গড বলতে হবে। একটা ভিডিওতে আমি 527খানা সাবস্ক্রাইবার পেয়েছি। চিন্তা করতে পারো তোমরা, 527টা মাত্র 7 দিন আগেকার ভিডিওতে। তাহলে একটা ভিডিও মানে তুমি একটা চ্যানেলে কটা সাবস্ক্রাইবার দরকার মনিটাইজের জন্য? 1000টা। আর হাফ মনিটাইজের জন্য 500টা। তাহলে হাফ মনিটাইজের জন্য যে একটা ভিডিওতেই আমার উঠে গেছে 500টা। 527খানা সাবস্ক্রাইবার মাত্র একটা ভিডিওতে। তাহলে আমি কী হারে কাজ করেছি, কীরকম করে ভিডিওটা পোস্ট করেছি। দেখো আমার ভিডিওটা কোথায় গেছে? ইউটিউব রেকমেন্ডেশনে গেছে। দেখো আদার্স ইউটিউব ফিচারে গেছে 723টা, ইউটিউব রেকমেন্ডেশনে 14,400টা, এক্সটার্নালে 155টা, ডাইরেক্ট অর আননোনে 139টা, আদার্স 338টা। এগুলোতে আমাদের ভিডিওগুলো শো করেছে, মানে এইভাবে আমাদের ভিউজটা এসছে। তা তোমাদের কি এরকম ইউটিউব রেকমেন্ডেশনে ভিডিও আসে? ইউটিউব রেকমেন্ড করে তোমাদের ভিডিও? কখনোই করে না। কারণ তোমরা তো প্রপারভাবে ভিডিওতে কাজ, মানে চ্যানেলটাতে কাজ করো না, প্রপারভাবে কখনোই করো না। তোমরা আমার মতন কীভাবে প্রপারভাবে কাজ করবে, কীভাবে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, আজকের এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করবে বা তোমাদের ভীষণভাবে প্রেরণা দেবে। যারা নতুন চ্যানেল খুলেছো, যারা নতুন না হলেও হয়তো অনেক দিন হয়েছে কিন্তু কাজের কিছু বুঝছো না, চ্যানেলটা গ্রো করাতে পারছো না, এই তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে স্ক্রিনে দিয়ে দিলাম। কেউ কল করবে না, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 9609134425। একমাত্র কাজ করালে পরেই তারা কন্ট্যাক্ট করবে এসইও সেটিংসের জন্য বা মনিটাইজেশনের জন্য, বা চ্যানেলের বিভিন্ন সমস্যা যদি থাকে টেকনিক্যাল, যেমন স্ট্রাইক পড়েছে বা চ্যানেলের তোমাদের ওয়ার্নিং পড়েছে, এইগুলো যদি কোনো প্রবলেম থাকে তা সেগুলোর জন্য তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। কিন্তু ভিউজ বাড়াবো, সাবস্ক্রাইবার বাড়াবো, ওয়াচ টাইম বাড়াবো এরকম কিছু বলে প্লিজ মেসেজ করো না। ওগুলো বাড়ানোর কোনো ট্রিক আমার কাছে নেই। আমার একমাত্র ওগুলো বাড়ানোর জন্য আমার কাছে একটাই ট্রিক, সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে কাজ করা। ঠিক আছে, এবার তোমাদের কারণগুলো আমি বলি। তোমাদের কেন সাবস্ক্রাইবার হচ্ছে না, কি কারণে সাবস্ক্রাইবার হচ্ছে না। তোমরা চ্যানেল তো খুলে নিয়েছো,
চ্যানেল খোলার পরে চ্যানেলের মধ্যে হাবি জাবি ভিডিও পোস্ট করেই যাচ্ছ, আর বলছো দিদি আমার তো ভিডিওতে ভিউজ আগে হচ্ছিল, এখন কেন হচ্ছে না, হঠাৎ বন্ধ হয়ে গেল দিদি, কেন হচ্ছে এরকম? হঠাৎ তো বন্ধ হবেই না। তুমি যখন প্রথমে একটা চ্যানেল খোলো না, তখন ইউটিউব বুঝতে পারে না তুমি কি ভিডিও করছো, কারণ তুমি তো এসইও করে পোস্ট করছো না, তুমি নর্মাল একটা চ্যানেলে ভিডিও পোস্ট করে দিচ্ছ। তখন ইউটিউব বুঝতে পারছে না তোমার কি ভিডিও, কীরকম ভিডিও, কোন অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার, তখন সব রকম অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। এবার তোমরা তো ডাউনলোড করে কখনো এআই ভিডিও, কখনো কোনো ঠাকুরের ভিডিও, কখনো কোনো পরিবেশের সুন্দর ভিডিও, ফুল টুলের ভিডিও, কখনো গানের ভিডিও, কখনো অন্য কারোর ভিডিও কপি কপি করে পেস্ট করে ব্যাস ছেড়ে দিচ্ছ। আর নিজেদের ভিডিও করলেও ওই ছোট্ট নারী হালকা লিপসিং করে দিচ্ছ, ব্যাস এইটুকুনি পর্যন্ত সীমাবদ্ধ রাখছো। খুব কম চ্যানেল আমি দেখছি কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করছে, বা খুব কম চ্যানেল দেখছি প্রকৃত পরিশ্রম করে ভিডিওর কাজ করছে। তাছাড়া বেশিরভাগ মানে 90% চ্যানেলের সেম পরিস্থিতি, আর তারাই একমাত্র বিভিন্ন মানে সবার কাছে, আমাদের মতন সবার সব ব্লগারদের কাছে বা দিদিভাই দাদাভাই একটু আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, ওয়াচ টাইম বাড়িয়ে দাও, ভিউজ বাড়িয়ে দাও, এগুলো করো না। এগুলো করার যেই সময়টা করছো না, তার পরিবর্তে নিজে সুন্দর করে কাজ করো, সঠিক প্রসেসে কাজ করো, সঠিক পদ্ধতিতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। দেখো সত্যি করে তোমরা গ্রো করবে। আমার কথা বিশ্বাস করে 6টা মাস কাজ করো না, এতদিন তো অপচয় করলে, এবার আমার কথা শুনে প্রপারভাবে কাজ করো। অবশ্যই তোমরা সুখের একটু মুখ দেখবে, একটু মনে আনন্দ হবে, হ্যাঁ আমিও পেরেছি আমার চ্যানেলটা এগাতে। ঠিক আছে, তো চলো প্রথমে যেটা শুরু করলাম সেই কথাটা নিয়েই আসি। তোমরা সব মানে খিচুড়ি করে ভিডিও করো না, তোমরা একটা ক্যাটাগরি বেছে নাও যে এই ক্যাটাগরিতে আমি ভিডিও করব। যদি লং ভিডিও করো, তার সঙ্গে তুমি শর্টস দিতে পারো, দুই একটা ফানি ভিডিও দিতে পারো, তুমি ভালো ভালো শর্টস দিতে পারো, কোনো অসুবিধা নেই যদি লং ভিডিও চ্যানেল হয়। তার আগে মাস্ট বি, এটা তো বলার নেই, আমি সবসময়ের জন্য বলি, লাইভে বলি, সবসময় বলি যে এসইও চ্যানেলটাকে করতেই হবে, চ্যানেলের এসইও সেটিংস করতেই হবে, না হলে হাজার ভালো ভিডিও দিলেও তোমার কোনো লাভ হবে না, আখেরে সেই জিরোতে গিয়েই দাঁড়াবে। ঠিক আছে, এই একটা হলো। দ্বিতীয়ত হচ্ছে যদি শর্টস চ্যানেলে ভিডিও করো, তাহলে শর্টসটাকে তুমি প্রপার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নাও, প্রপার কন্টেন্ট মানে তৈরি করো, বা লিপসিং ভিডিও করলেও প্রপার ড্রেসআপ দিয়ে, প্রপার ব্যাকগ্রাউন্ড দিয়ে, এদিক ওদিক ঘুরে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিয়ে, প্রপার সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে, মানে একদম এক্সপ্রেশনটা যেন রিয়েল মনে হয়, সত্যি তুমিই যেন গানটা গাইছো, এরকম কোনো ব্যাপার যেন হয়, মানে সুন্দর করে এই কাজগুলো করো। ঠিক আছে, আর যারা মনে করছো যে লং ভিডিও পোস্ট করছি, শর্ট ভিডিও পোস্ট করছি, তাতেও কিছু হচ্ছে না, ক্যাটাগরিও সিলেক্ট আছে, লং ভিডিওগুলো এসইও করে পোস্ট করো, মানে প্রপার হ্যাশট্যাগ দাও, প্রপার টাইটেল দাও, প্রপার তুমি থাম্বনেল দাও। তুমি একটা থাম্বনেল দিচ্ছ, তার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকছে 1%, 2%, তার মানে কি? তার মানে লোকে ক্লিক করছেই না তোমার ভিডিওটা। কেন ক্লিক করছে না? তোমার থাম্বনেল দেখে তাদের কোনো ভালো লাগছে না। বোঝাতে পারলাম? তোমার থাম্বনেল তাদের কাছে কোনো প্রপার সাজেস্টই করছে না, ভালোই লাগছে না, তো তারা কি ক্লিক করবে? তোমার উপরটা দেখে হয়তো ভেতরে ভিডিওটা খুব সুন্দর আছে, কিন্তু উপরটা দেখে মানে বইয়ের মলারটা একদম ছেঁড়া খোড়া, বলে না 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 এই বইটা আমি কিনবো না, এত বাজে বই, ভেতরের পাতা ছেঁড়া থাক, উপরের মলারটা সুন্দর হতে হবে। এখন আমাদের হচ্ছে তাই, আমি আগেও বলেছি, হ্যাঁ আগে ছিল পৃথিবীর নিয়ম হচ্ছে, আগে হচ্ছে মানে কি বলবো, আগেও ছিল যে নিয়ম, এখন উল্টোটা আর হয়নি, সেরকমই আছে। আগে হচ্ছে দর্শনদারি, পরে গুণ বিচারি। একটা তরকারি খেতে দিলে হলুদ টলুদ না দিলে আমাদের দেখতে ভালো লাগবে? লাগবে না। সেম প্রসেস হচ্ছে তাই, খেতে যতই ভালো লাগুক দেখতেও সুন্দর হতে হবে। তাই প্রপার থাম্বনেল দিয়ে, ওটা হচ্ছে চ্যানেলটার মলাট, ভিডিওটার মলাট, থাম্বনেল দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে, টাইটেল দিয়ে প্রপারভাবে কাজ করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার কাজ। তো তোমাদের বললাম চ্যানেলটাকে ফার্স্ট পয়েন্ট এসইও সেটিংস করবে, তারপর প্রপারভাবে একই ক্যাটাগরি ভিডিও পোস্ট করার চেষ্টা করবে, প্রপারভাবে এসইও করে ভিডিও করবে, লং বলো শর্টস বলো, টাইমটা মেনটেন করতে হবে অবশ্যই, রেগুলার ভিডিও পোস্ট করতে হবে, রেগুলারিটিটা বজায় রাখতে হবে। যদি তুমি লং ভিডিও দেখা গেলো এমন একটা এডিটিংয়ের ভিডিও পোস্ট করছো, সেটা তোমার রোজ সম্ভব নয়, ঠিক আছে তুমি 2 দিন পর পর ছাড়ো, নয় 3 দিন পর পর ছাড়ো, কিন্তু প্রপারভাবে 3 দিন পর ছাড়লে 3 দিন পর পরই ছাড়বে, আজকে 3 দিন পর, কালকে 5 দিন পর, এরকম কিন্তু করো না। ঠিক আছে, এইভাবে কাজ করে যাও, দেখো আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়তেই হবে। ঠিক আছে, শর্টস লং সব পোস্ট করো, ভালোভাবে কাজ করো, এগাও। ওই একে ওকে ধরে লাভ নেই যে আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, চ্যানেল গ্রো করিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ লাভ কি, তুমি যদি ভালো ভিডিও করছো, এসইও করা নেই, হ্যাঁ দিদিভাই একটু এসইও করে দাও, দিদিভাই আমি কী প্রসেসে ভিডিওটা করবো সেটা আমাকে শিখিয়ে দাও, শেখার যদি চেষ্টা থাকে অবশ্যই। কিন্তু বাদ বাকি কোনো কিছু আমি করে দেবো, তুমি সেটাই মনিটাইজ ভাববে যে মনিটাইজ হয়ে যাবে, আমি রেডি চ্যানেলে কাজ করবো, ওরকম কিছু হবে না।
আর যারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে করছো তারা বুঝতে পারবে, পরে বুঝতে পারবে। কারণ আমি তোমাকে করিয়ে দিলাম, তোমার তো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিছু হলো না রে ভাই। তুমি পরে যখন ভিডিওটা মনিটাইজের পরে তো ইনকাম করতে হবে, নাকি মনিটাইজের পরে এমনি এমনি টাকা এসে যাবে? মনিটাইজের পরে $100 করতে হবে, সেটা তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখবে, ভিউ হবে, তারপরে সেই ওয়াচ টাইমের মতন। যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবারই না থাকলেও তাহলে চ্যানেলটা মনিটাইজ করলে তো আরও খারাপ, যে তোমার ভিডিও কেউ দেখার মতন নয়, বরং সেই মনিটাইজটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বোঝাতে পারলাম সাবস্ক্রাইবার কেন কমে যাচ্ছে বা সাবস্ক্রাইবার হচ্ছেই না কেন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু যদি ভালো লাগে, একটু যদি তোমরা কিছু জানতে পারো, একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, মিষ্টি একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর একটু হাইপ করে দিও। তো চলো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো দেখো, সুস্থ দেখো, টাটা।